আওয়াজটা শুনলেন তো? এরকম ক্রিস্পি চিজি একটা স্ন্যাক যদি সন্ধেবেলার জলখাবারে বাচ্চাদেরকে বানিয়ে দেওয়া যায় বা বাচ্চাদেরকে টিফিনে দেওয়া যায়, তাহলে কীরকম হবে ব্যাপারটা বলুন তো? বাচ্চারা তো যার পরনায় খুশি হবেই, আর তার সাথে বাচ্চাদের টিফিন বক্সও একদম খালি ফিরবে। একদম সহজ এটা বানানো, আর খুব তাড়াতাড়ি তৈরিও হয়ে যায়। বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই ঝটপট তৈরি হয়ে যায়। তাই আজকে আমি আপনাদের ঝটপট এই রেসিপিটা বানিয়ে দেখাবো যে কিভাবে আমি এটা বানাচ্ছি। আজকের আমার এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি এখানে সবজিগুলোকে কুচিয়ে নিচ্ছি। সবজির মধ্যে আমি নিয়ে নিয়েছি গাজর, বিনস আর ক্যাপসিকাম। আমি মঙ্গলবার দিন এটা বানিয়েছিলাম। মঙ্গলবার দিন আমরা নিরামিষ খাই, তাই আমি এখানে পেঁয়াজ অ্যাড করিনি, তবে আপনারা চাইলে এর মধ্যে পেঁয়াজ অ্যাড করতে পারেন। আজকের আমার এই রেসিপিটার নাম হলো পিৎজা বম, মানে খেতে পিৎজার মতো হবে, ছোট ছোট গোল গোল বলে আমি বম নাম দিয়েছি, আর খুব তাড়াতাড়িও বানানো হয়ে যাবে। তো এই রেসিপিটার জন্য প্রথমেই দেখতে পাচ্ছেন যেটা করলাম, গাজর, ক্যাপসিকাম আর বিনসটাকে একদম ফাইনলি চপ করে নিলাম। তার জন্য আমি এখানে চপারের সাহায্য নিয়েছি, আপনারা চাইলে ছুরি দিয়েও এই কাজটা করতে পারেন। তারপর আমি নিয়ে নিচ্ছি আজকের আরও একটা মেন ইনগ্রেডিয়েন্ট, সেটা হচ্ছে পাউরুটি। আজকের রেসিপিটা পাউরুটি দিয়েই তৈরি হবে। প্রথমে পাউরুটিগুলো নিয়ে তার সাইডগুলোকে আমি কেটে নিলাম। এই সাইডগুলোকে ফেলবো না, কিন্তু এই সাইডগুলো দিয়ে যেটা করব, শুকনো কড়াইয়ে সাইডগুলোকে একটুক্ষণের জন্য নাড়াচাড়া করে নেব, যাতে এর মধ্যে থেকে যে ময়েশ্চারটা থাকে সেটা বেরিয়ে যায়। তারপর এটা একটু ক্রিস্পি হয়ে গেলে এটাকে সোজা মিক্সার গ্রাইন্ডার জারে নিয়ে একটু ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে রেখে দেবো। এটা আমাদের পরে কাজে লাগবে। এখন ওই সেম কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিয়েছি বাটারটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা সবজিগুলো। সব কিছু একসাথেই দিয়ে দিয়েছি, আলাদা করে কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই। একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দেবো। মশলার জন্য আমি নিয়েছি এখানে প্রথমেই স্বাদমতো লবণের পর দিয়ে দিচ্ছি স্বাদমতো গোলমরিচের গুঁড়ো, একটু অরিগ্যানো বা পিৎজা সিজনিং থাকলে ঘরে সেটাও দিতে পারেন, সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো। এরপর ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে একটুক্ষণ রান্না হতে দেব, যাতে সবজিগুলো একটু সেদ্ধ হয়ে যায়। মিনিট 3 পর ঢাকা খুলে এরকমভাবে আমার কাছে এক টুকরো পনির ছিল, সেই পনিরটাকে গ্রেট করে এর মধ্যে দিয়ে দিলাম। তারপর বেশ ভালো করে পনিরের সাথে সবজিগুলোকে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম এই জায়গায় আমি অফ করে দিয়েছি। আর তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি অল্প একটু মেয়োনিজ। যেহেতু বাচ্চাদের জন্য বানাচ্ছি, তাই মেয়োনিজ, চিজ এগুলো দিলে ওদের খেতে ভালো লাগে আর বেশ টেস্টিও হয় ব্যাপারটা। মেয়োনিজটা বেশ ভালো করে সবজির মধ্যে মিশিয়ে নিলেই দেখা যাবে যে পুরটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। বেশ সুন্দর একটা বাইন্ডিং চলে আসে মেয়োনিজ দেওয়ার জন্য। তারপর সেটাকে অন্য একটা বাটিতে তুলে সরিয়ে রাখলাম। এখন একটা পাউরুটিকে জলের মধ্যে ভিজিয়ে এরকমভাবে হাত দিয়ে চেপে চেপে এক্সট্রা জলটাকে বাইরে বার করে দিতে হবে। তারপর এই পাউরুটির মধ্যে দিয়ে দেব আগের থেকে তৈরি করে রাখা পুর, সাথে দিয়ে দেব মজারেলা চিজের কিছু টুকরো। এর মধ্যে একটু পিৎজা সসও দেওয়া যেতে পারে। আমি এর মধ্যে অ্যাড করিনি, কারণ পিৎজা সসের মধ্যে পেঁয়াজ রসুন থাকে, আর আমি বললাম যে আমি মঙ্গলবার বানিয়েছিলাম, তাই আমি সেটা স্কিপ করেছি। আপনারা চাইলে এর মধ্যে একটু পিৎজা সস অ্যাড করতে পারেন। এই রকমভাবে আমি সমস্ত পাউরুটিগুলোর মধ্যে পুর ভরে এরকম গোল শেপে এগুলোকে তৈরি করে নেব। দেখে হয়তো মনে হতে পারে যে গোল শেপটা তৈরি করাটা খুব কঠিন বা অনেকটা টাইম লাগে, কিন্তু যেহেতু পাউরুটিটা ভেজা থাকে, হাত দিয়ে একটু চাপ দিলেই এরকমভাবে গোল শেপটা তৈরি হয়ে যায়। একই রকমভাবে আমি সমস্ত পাউরুটিগুলোকে একরকম গোল শেপ দিয়ে তৈরি করে নিয়েছি। এরপর একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আগের থেকে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে রেখেছিলাম পাউরুটির সাইডগুলো দিয়ে যে ব্রেড ক্রাম, সেটা। হ্যাঁ, ব্রেড ক্রাম আমরা এখন বাড়িতেই বানিয়ে নিয়েছি। সেই ব্রেড ক্রামের মধ্যে এই গোল বলগুলোকে দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে ব্রেড ক্রামটাকে লাগিয়ে নিতে হবে গোল বলের গায়ে। ঠিক এরকম দেখতে হবে। ঠিক একই রকমভাবে সমস্ত গোল বলগুলোকে রেডি করে নিয়েছি। আর এক্সট্রা যে ব্রেড ক্রামটা ছিল সেটা কিন্তু ফেলে দিইনি, সেটাকে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ঢুকিয়ে ডিপ ফ্রিজে স্টোর করে রেখেছি, আবার পরেও ইউজ করতে পারবো। এরপর তেলের মধ্যে এটাকে ফ্রাই করতে হবে। ডিপ ফ্রাই করলে ভালো হয়, তবে আমি এখানে ডিপ ফ্রাই করিনি, এরকমভাবে এটাকে শ্যালো ফ্রাই করে নিয়েছি। আপনারা চাইলে ডুবো তেলেও ভেজে নিতে পারেন। তবে ভাজার সময় খেয়াল রাখবেন যে গ্যাসের ফ্লেম যেন মিডিয়াম টু লোতে থাকে, হাইতে থাকলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আওয়াজটা শুনুন একবার।
দেখলেন তো কি ক্রিস্পি হয়েছে এটা, আর ভেতরটাও আপনাদের ভেঙে দেখাচ্ছি। একদম চিজি একটা স্ন্যাক্স আইটেম তৈরি হয় এরকমভাবে, খুব ঝটপট তৈরি হয়ে যায় আর খেতে অসাধারণ লাগে। একবার আপনারা আমার কথা বিশ্বাস করে এটা বাড়িতে বানিয়ে বাচ্চাদের দিয়ে দেখবেন, বাচ্চারা ভীষণ খুশি হবে। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আজকের জন্য এটুকুই, টাটা।